নিজের ম্যাচুরিটি, বোধ, বুদ্ধি সেগুলো হারিয়ে ফেললি। কম্পাসকে ফাঁসাতে গিয়ে নিজের জালে ফেসে গেল মুক্তি। হ্যাঁ, এরকমই একটা দৃশ্য হতে চলেছে আজকের কম্পাস ধারাবাহিকের এপিসোডে। শুরুতেই আমরা বিহানের ঘরে কম্পাসকে দেখতে পাই। সে ঘরে ঢোকার সাথে সাথেই অন্যদিকে অরিন তার উপর নজর রাখছিল। এরপর কম্পাস বিহানকে উদ্দেশ্য করে বলে, যারা আপনার ক্ষতি করতে চেয়েছে তাদের আমি কিছুতেই ছাড়বো না। আপনাকে আমি সুস্থ করে তুলবই বিহান স্যার। এরই মধ্যেই নার্স কম্পাসকে বলে বিহানের নখগুলো কেটে দিতে হতো, তার অনেক সর্দি হয়েছে, তাই সে পারবে না। যদি বিহানের আবার ইনফেকশন হয়ে যায়? তখন কম্পাস নার্সকে বাড়ি থেকে চলে যেতে বলে এবং তাকে আশ্বাস দেয় যে বিহানের খেয়াল রাখবে সে এবং যা করার সেই করবে। পরবর্তীতে নার্স সেখান থেকে চলে গেলে কম্পাস বিহানের হাত পায়ের নখগুলো কেটে দেয় এবং পুরো শরীর মুছে দেয়। অন্যদিকে আমরা রশ্মিকার ঘরের দৃশ্য দেখতে পাই। সেখানে মাহি রশ্মিকার ফোন থেকে কম্পাসের কাছে মেসেজ পাঠায় যে রশ্মিকা অসুস্থ হয়েছে, কম্পাস যেন তার কাছে আসে। এরপর কম্পাস তাড়াহুড়ো করে রশ্মিকার ঘরের দিকে চলে যায়, আর ঘরের বাইরে থেকে অরেন সেটা দেখতে পেয়ে মাহিকে জানিয়ে দেয়। পরবর্তীতে কম্পাস রশ্মিকার ঘরে যায় এবং রশ্মিকাকে ঘুম থেকে ডেকে তুলে জিজ্ঞেস করে তার কি হয়েছে। তখন রশ্মিকা জানায় তার কিছুই হয়নি। এরপর কম্পাস রশ্মিকার মেসেজ করার কথাটা বললে রশ্মিকা বলে সে কোনো মেসেজই করেনি। এই কথা শুনে তো কম্পাসের খটকা লাগে। তখন সে তাড়াহুড়ো করে বের হয়ে যায় বিহানের ঘরের দিকে। অন্যদিকে মুক্তির কথা মতো বিহানের ঘরে অরেন এবং মোনালিসা ঢুকে বিহানের শরীরের সমস্ত ইলেকট্রিক মেশিনের তারগুলো ছিঁড়ে রেখে দেয়, এমনকি অক্সিজেন লাইন স্লো করে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এরপর সেখানে কম্পাস ঢুকে পড়ে এবং ইলেকট্রিক তারগুলো ছেঁড়া দেখে ঘাবড়ে যায়। অন্যদিকে মুক্তি মোনালিসাকে বলে, তোমাকে এখনই সেখানে যেতে হবে, ভয় পেলে চলবে না, তোমার চেঁচামেচির আওয়াজ পেয়ে আমরা ঢুকবো। পরবর্তীতে মোনালিসা মুক্তির কথা মতো সেখানে বিহানের ঘরে ঢুকে পড়ে এবং ইলেকট্রিক তারগুলো ছেঁড়া দেখে কম্পাসের উপরে চোটপাট করতে থাকে। ঠিক সেই সময় মুক্তি, অরিন ও মাহি ঘরে ঢুকে আসে। এরপর তারাও কম্পাসের উপরে রাগ দেখাতে থাকে ইলেকট্রিক তারগুলো ছেঁড়ার কারণে। মুক্তি সরাসরি কম্পাসকে দোষারোপ করতে থাকে এবং বিহানকে খুন করার অভিযোগ করতে থাকে। পরবর্তীতে সেখানে ডক্টরকে ডাকা হয় এবং বিহানকে চেক করতে বলা হয়। ডক্টর ইলেকট্রিক তারগুলো ছেঁড়া দেখে কম্পাসকে জিজ্ঞেস করে এগুলো কি করে হলো। তখন কম্পাস সত্যি কথা বললে মুক্তি সেটা বিশ্বাস করতে দেয় না ডক্টরকে। এমনকি সে কম্পাসকে বলে, বিহান হয়তো তোমার কোনো গোপন কথা জেনে গিয়েছিল, তাই তুমি তাকে আবারও মারার চেষ্টা করেছো। এরপর মুক্তি মাহিকে বলে, তোর জেম্মাকে ডাক, সে এসে দেখুক কোন মেয়ের উপরে বিহানের দায়িত্ব দিয়েছে। আজকে যদি মোনালিসা ঠিক সময় না আসতো আমাদের বিহানটা মরে যেত। পরের সিনে আমরা ড্রয়িং রুমের দৃশ্য দেখতে পাই। সেখানে মুক্তি কম্পাসকে টানতে টানতে নিয়ে আসে এবং চিৎকার করে বাড়ির সব লোকদের সেখানে জড়ো করে। মুক্তির এরকম কাণ্ড দেখে কম্পাস বলে, সিন ক্রিয়েট করো না, তাহলে তুমি নিজেই ফেসে যাবে। কিন্তু মুক্তি এসব কথায় কোনো পাত্তা দেয় না। পরবর্তীতে সেখানে বাড়ির সকলেই উপস্থিত হলে মুক্তি আবারও কম্পাসকে দোষ দিতে থাকে বিহানকে খুন করার অপরাধে। এমনকি সে এটাও বলতে থাকে মোনালিসা যদি সঠিক টাইমে সেখানে না পৌঁছতো তাহলে এতক্ষণে বিহানের অনেক বড় ক্ষতি হয়ে যেত। এসব কথা শুনে ঋতু মুক্তিকে বলে, কেন তুই এরকম নাটক করছিস? তখন মুক্তি বলে, নাটক কেন করতে যাব? তুই আমাকে পছন্দ করিস না ঠিক আছে, কিন্তু আমি তো বিহানের মায়ের মতোই, ছোট থেকে ওকে দেখছি। এই কথা শুনে অখিলেশ ঋতুকে বলে, মুক্তি তো ঠিক কথাই বলেছে, ও তো বিহানের মায়ের মতো। তখন ঋতু বলে, মায়ের মতো? মা তো নয়, এখানে তো মায়ের থেকে মাসির দরদটাই বেশি মনে হচ্ছে। এরপর ঋতু মুক্তিকে বলে, তুই কম্পাসকে দোষারোপ করছিস, কিন্তু এটা একটু বেশি বাচ্চামা হয়ে গেল না? এগুলো কার মাথা থেকে বেরোচ্ছে? তুই ছোটদের সাথে মিশতে মিশতে নিজের পজিশনটাই খারাপ করে ফেলছিস। কম্পাস বিজ্ঞানের স্টুডেন্ট, এমনকি সে মেডিসিন সম্পর্কে বোঝে।